হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেক অনেক স্বাগত আমার মিনি ভ্লগে। আজকের গেছিলাম একটু পার্কে পড়ার ফাঁকে, গিয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমি আমার বন্ধুদের বললাম তোরা একটু হাই কর। তারপরে এখানটায় খুব সুন্দর গাছে ফুল ফুটেছিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তারপর টাইম হয়ে গেছে আবার কোচিনে ফেরার, চলে গেলাম, পার্ক থেকে বেরিয়ে গেলাম। তারপর কোচিং কমপ্লিট করে গেছিলাম বোনকে নিয়ে একটা গিফট শপে মায়ের জন্য মাদার্স ডে স্পেশাল গিফট কিনতে। গিফট কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি মাকে সারপ্রাইজ দিতে। প্রথমেই দিলাম মাকে একটা চকলেট, তারপর আসল গিফটটা আমরা দিয়েছি। তারপর মাকে গিফটটা দিলাম, মা তো খুব খুশি হয়েছে। গিফটটা খুলে দেখার পর মাকে দিয়েছিলাম বেলা ভিটার একটা পারফিউম। মায়ের খুব পছন্দ হয়েছে, এর স্মেলটা খুব সুন্দর, খুব মিষ্টি গন্ধ। তো মা বলছিল আমার খুব ভালো লেগেছে। মাকে কেকও কাটাতাম, কিন্তু ভাবলাম এই বছর আর কেক কাটাবো না, কিছু একটা গিফট দেওয়া যাক। তারপর মা বলল আজকের পরোটা খাবে, তো আমি ঝপঝপ করে সব কিছু করে নিলাম এখানে। আর আজ সকাল থেকে ব্লগ বানাতে পারিনি, কারণ আজ সকালটা এত হেক্টিক কেটেছে। সকাল থেকে বোনকে দিয়ে আসা, নিয়ে আসা, আমার নিজের কাজ করা, ওইসব করতে করতেই আমার টাইম চলে গেছে, আর ব্লগ বানানো হয়নি। এইসব বলতে বলতে হয়ে গেল আমাদের পরোটাও বানানো। পরোটা কমপ্লিট। এবার চিকেনটা গরম করে নিলাম। আজ দুপুরে মা বানিয়েছিল বিহারি স্টাইলের চিকেন আমার বোনের আবদারে। আমার বোন বলেছিল মাকে, মা একটু এরকম গোটা গোটা রসুন দিয়ে বানাও, তো মা ওর আবদারে বানিয়ে দিয়েছিল। তো সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা সারলাম। তারপর ডিনারটা সেরে শেষ পাতে ছিল মিষ্টি আর